বান্ধবীর অভিশাপ কাটাতে চলে গিয়েছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে। কারণ আমার বান্ধবী প্রেগনেন্ট থাকায় সে যেতে না পারায় আমাকে অভিশাপ দিয়েছে আমিও নাকি যেতে পারবো না। তাই আমিও জিদ ধরে চলে গিয়েছি এটা প্রমাণ করতে যে আপনার বেস্ট ফ্রেন্ড কখনো আপনাকে বদদোয়া দিলে সেটা আপনার কখনো কাজে আসবে না। তাই নিশ্চিন্তে থাকতে পারেন। তো কাজের কথায় আসি, প্রতিবারের মতো এবারও কিন্তু জমে উঠেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই মেলা শুরু হয়েছে 1 জানুয়ারি থেকে এবং থাকবে 31 জানুয়ারি পর্যন্ত। প্রায় 300টিরও বেশি স্টল নিয়ে এবছর কিন্তু অনেক জমজমাটভাবে আয়োজিত হচ্ছে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তবে এটা কিন্তু 29তম বাণিজ্য মেলা। এখানে আপনারা তুর্কি, দুবাই, চায়না, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া সহ প্রায় 11টি বিদেশি পণ্যের স্টল দেখতে পাবেন এবারের মেলাতে। বিভিন্ন বিদেশি পণ্যের পাশাপাশি বাংলাদেশের অনেক ব্র্যান্ডের পণ্য, ক্ষুদ্র কুটির শিল্প উদ্যোক্তাদের পণ্য, নিউ মার্কেট, গাউসিয়া সহ সব ধরনের আইটেম পেয়ে যাবেন একই ছাদের নিচে। তাছাড়া প্রতিবারের মতো এবারের মেলাতেও থাকছে মেয়েদের সুন্দর সুন্দর ব্যাগের আইটেম, জামা, জুতা, কসমেটিক সহ বাচ্চাদের আইটেমও কিন্তু খুব কম যায়নি। এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকা হচ্ছে নরসিংদী, তাই আমি গিয়েছিলাম নরসিংদী থেকে মেলাটি ভিজিট করতে। তাই আজকের আমার সম্পূর্ণ ব্লগে আমি আমার মেলায় ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্সটি এখানে বর্ণনা করব। আশা করি অনেকেরই আবার সেটা কাজে আসবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। আর যেহেতু মেলায় ঘুরতে যাব তাই সকাল সকাল রেডি হয়ে আমি আর আব্বু চলে গিয়েছিলাম ভেলানগরে ঢাকা বাস স্ট্যান্ডের বিআরটিসির জন্য। আর এটা আমার পেছনে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার বন্ধু, যার এখানে বিআরটিসি কাউন্টার। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের গাড়িও চলে এসেছে আর আমরাও কিন্তু পৌঁছে গিয়েছি কাঞ্চন ব্রিজে। মেলায় আসতে চাইলে আপনাকে কিন্তু এই কাঞ্চন ব্রিজে বিআরটিসি নামিয়ে দিবে এবং সেখান থেকে আপনি চাইলে হেঁটেও যেতে পারেন মেলাতে এবং চাইলে অটো দিয়েও যেতে পারেন। অটো এখানে জনপ্রতি 20 টাকা করে ভাড়া নিচ্ছিল মেলা উপলক্ষে। আর মেলার ভিতরে প্রবেশের জন্য আপনি যদি লাইনে দাঁড়িয়ে টিকিট না কাটতে চান তাহলে এখানে কিউআর কোড স্ক্যান করে আপনি মেলার টিকিট কাটতে পারেন। এখানে শিশুদের জন্য 25 টাকা করে এবং বড়দের জন্য 50 টাকা করে মেলার টিকিট নির্ধারণ করা হয়েছে। তবে কিউআর কোড স্ক্যান করে টিকিট কাটতে চাইলে অবশ্যই আপনার মোবাইলে নেট থাকতে হবে। যেহেতু আমার ফোনে নেট ছিল না তাই আব্বু লাইনে দাঁড়িয়ে টিকিটটা কেটে নিয়ে এসেছিল আর আমরাও আমাদের টিকিট মেইন গেটে শো করে মেলার ভিতরে প্রবেশ করে নিচ্ছিলাম। আর মেলায় ঢুকতেই ডান পাশ থেকে এত বড় বড় ব্র্যান্ডের শোরুম ছিল যে কোনটা রেখে আগে কোনটায় ঢুকবো, যার জন্য ফার্স্টেই কিয়ামের এই শোরুমটাতে ঢুকেছিলাম। আর এখানের প্রতিটা পণ্যে কিন্তু তারা 20 থেকে 30% করে ডিসকাউন্ট দিচ্ছিল। ছোট্ট থেকে একদম বড় সাইজ পর্যন্ত এখানে ননস্টিকগুলো এত সুন্দর ছিল। আর এদিকে আব্বু এই রুটি ভাজার তাওয়াটা দেখছিল, এটা কতটা যে মজবুত ছিল সেটা আমাকে আব্বু এখানে দেখাচ্ছিল এবং আমিও হাতে নিয়ে দেখলাম এটা আসলেই অনেক মজবুত। আর কিয়ামের শোরুম থেকে বের হতেই এই বাড়িটা চোখে পড়লো এবং এক ঝলকেই মনে হলো এটা যেন কোনো এক ইউরোপের একটা সৌন্দর্য বাড়ি। বাড়িটার বাহিরটা না যতটুকু সুন্দর, এর ভিতরে গিয়ে তো আমি পুরো অবাক হয়ে গিয়েছি যে একটা ছোট্ট বাড়ি যেটা কিনা এত সুন্দর করে সাজানো যায়, এটার ভিতরে না ঢুকলে বুঝতেই পারতাম না। এখানে বেডরুমটাও আমার কাছে অনেক ভালো লেগেছে যে এত পরিমাণ জিনিসপত্র নেই, তবে বেডরুমটা দেখতে খুবই স্বাচ্ছন্দ্য মনে হচ্ছিল। একদম ছোট্ট একটি ফ্যামিলির জন্য এই বাড়িটা একদম পারফেক্ট একটি বাসা হতে পারে, মানে খুবই সুন্দর। এবং তারা এই বাড়িটির দাম নির্ধারণ করেছে 14,700,000 টাকা। সাথেই ছিল ছোট্ট একটি বাথরুম এবং কিচেন। আর এটা ছিল বাড়ির ভেতরে ঢুকতেই যে ডাইনিং স্পেসটা, সব মিলিয়ে বাড়িটা আসলেই অতুলনীয়। আর যে কোনো মেলায় ঢুকলে ব্লেজারের একটা দোকান তো দেখতেই পাবেন, তবে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে ব্লেজারের কালেকশন ছিল এবং ব্লেজারের দোকানও ছিল। আর একটু সামনে যেতেই ইগলু ব্র্যান্ডের এত বড় একটা আইসক্রিমের স্টল দেখে আর লোভ সামলাতে পারলাম না, যার জন্য সেখানে চলে গিয়েছিলাম আইসক্রিম খেতে। আর এদিকে মিয়াকো ব্র্যান্ডের এই শোরুমটাতে এত সুন্দর সুন্দর জিনিস ছিল যে এখানের এই পিলারগুলোর দাম তারা 200 নাকি 300 টাকা করে চাচ্ছিল এবং সেটাও ফিক্সড প্রাইস। দোকানের প্রতিটা জিনিসই এত সুন্দর এবং আকর্ষণীয় ছিল, তবে তাদের ফিক্সড প্রাইসের কারণে একটা পণ্যতেও যেন হাত লাগানো যাচ্ছিল না। আর আমার সবচেয়ে ভালো লেগেছে মেলার এই জায়গাটা দেখে। প্রতি বছরই মেলায় একটা থিম নিয়ে কাজ করা হয়, এবারের থিম ছিল লাল জুলাই নিয়ে। আর দেখতেই পাচ্ছেন জুলাই সবকিছু তুলে ধরা হয়েছিল এই জায়গাটাতে। লাল জুলাই নিয়ে মেলায় 2টি থিম বানানো হয়, এইটা ছিল মেলার বাহিরে এবং আরেকটা ছিল মেলার ভিতরে। আর প্রতিটি মেলাতে ছেলেদের আইটেম থেকে মেয়েদের আইটেমগুলাই একটু বেশি পরিমাণে থাকে। এখানের এই কাপড়ের শোরুমটাতে মেয়েদের এত পরিমাণ 3 পিস ছিল, তবে প্রত্যেকটা 3 পিসে তারা কিন্তু ডিসকাউন্ট দিয়ে রেখেছে। কাপড়ের পাশাপাশি কিন্তু মেলায় মেয়েদের অনেক শুজের কালেকশনও ছিল, অনেক শুজের শোরুমও ছিল। তবে এই শোরুমটা ছিল সম্পূর্ণটা একটা কাশ্মীরি স্টল, এখানে কাশ্মীরি চাদর এবং জামা সবই ছিল। আর এদিকের গলি
গলিটাতে যেতেই এই ভাইয়াটা তার দোকানের সোফা কাম বেডটা দেখাচ্ছিল, তবে আমার নজর গিয়েছিল তার এই বেলুন পিঁড়িটার দিকে। এটা ছিল সম্পূর্ণই পাকিস্তানি একটা মার্বেল পাথরের বেলুন পিঁড়ি, যেটার প্রাইস তারা চাচ্ছিল 3000 টাকা। আর এই দোকানটার সামনে ছিল এই পাকিস্তানি 3 পিসের এই স্টলটা। এই দোকানটাতে এই কালেকশনগুলা এত সুন্দর ছিল এবং তারা কাস্টমারের সুবিধার জন্য ক্যাটালগ দিয়ে রেখেছে এবং ক্যাটালগের প্রত্যেকটা আইটেমে কিন্তু তাদের দোকানে অ্যাভেলেবেল ছিল। এবং এদিকের সম্পূর্ণ গলিটাই ছিল পাকিস্তানিদের স্টল। তাদের দোকানে সব ধরনের ব্র্যান্ডেড পাকিস্তানি কালেকশনগুলোই অ্যাভেলেবেল ছিল এবং প্রত্যেকটা আইটেম একটা থেকে একটা সুন্দর ছিল। আর পাকিস্তানি গলিটা থেকে বের হতেই সামনের এই শোরুমটা দেখা মিলল। এখানের এই কম্বলগুলা এত সফট এবং এত সুন্দর ছিল, তবে প্রত্যেকটা কম্বলেই কিন্তু তারা এখানে 700 থেকে 800 টাকা করে ডিসকাউন্ট দিচ্ছিল। শুধু যে কম্বল ছিল এইটাই নয়, এটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর কমফোর্টারও ছিল, তবে বাহিরের তুলনায় মেলাতে কিন্তু প্রাইস একটু বেশি থাকবে, এইটাই স্বাভাবিক। কম্বল এবং কমফোর্টারের পাশাপাশি কুশন কাভার, পর্দা, বেডশিট প্রায় অনেক কিছু ছিল এই দোকানটাতে। তবে এখানে সবচেয়ে ভালো লাগছিল এই ফুলগুলো। এই ফুলটার দাম চাচ্ছিল 500 টাকা। এটা কিন্তু একটা কুশন ছিল এবং তার সাথেই ছিল এই গোলাপ ফুলের মতো দেখতে, এটার দাম চাচ্ছিল 850 টাকা। আর মেলার প্রত্যেকটা দোকানে তারা একদম ফিক্সড প্রাইস করে রেখেছে, যার জন্য প্রত্যেকটা জিনিস থেকে 1 টাকাও বার্গেনিং করা যাচ্ছিল না। আর আমি বেশিরভাগই ট্রাভেলিং করতে গেলে ঘুমিয়ে যাই, যার জন্য আমার এরকম একটা পিলোর দরকার ছিল। তবে এখানের এই পিলোটার দামই চাচ্ছিল তারা 500 টাকা, যার জন্য আর নেওয়া হয়নি। আর এই বেডশিটগুলো ছিল 4 পিসের, মানে কোলবালিশ সহ। তারা ডিসকাউন্ট দিয়ে এগুলোর প্রাইস নির্ধারণ করেছিল 1500 টাকা করে। আর এই শাড়িতে যতগুলা বেডশিট ছিল এগুলোর ছিল 1300 টাকা করে প্রাইস। আর মেলা এতটাই বড় যে আমি এই পর্যন্ত যা দেখিয়েছি ভিডিওতে, এটা শুধু বাহিরের অংশ ছিল, ভেতরের অংশ তো আরো এখনো বাকি। আসল চমক মেলার দ্বিতীয় অংশে বাকি। আর দ্বিতীয় অংশের আসল চমক দেখতে চাইলে আমার পেজটি ফলো করে রাখতে পারেন। এবং আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আল্লাহ হাফিজ।